ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের দেখাবো আটা দিয়ে তৈরি চকলেট কুকিজ। প্রথমেই লাগবে বাটার। আমি 50 গ্রাম এখানে সফট বাটার নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গমের আটা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো চিনি। আমি এখানে ব্রাউন সুগারটাকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা নর্মাল চিনিটাকেও মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ কোকো পাউডার, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে 50 গ্রামের পরিবর্তে 100 গ্রাম বাটারও নিয়ে নিতে পারেন, তাহলে অন্য কোনো উপকরণ এখানে দিতে হবে না। আমি এখানে 50 গ্রাম বাটার নিয়েছি, সেই জন্য দেখুন ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি। এখন আমি এখানে অল্প অল্প করে দুধ মিক্স করব। দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করব। এখানে কিন্তু কুকিজের ডো খুব সফট হয় না, একটু শক্ত হয়। তো আমি এখন এটাকে রেডি করে নিয়েছি। 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এটাকে। 5 মিনিট পরে এগুলো থেকে কুকিজ তৈরি করে নেব। আমি এইভাবে অল্প অল্প করে ডো কেটে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি হয়ে গেছে। এভাবে ফ্ল্যাট করে নেওয়ার পরে আমি এখানে একটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়েছি, আপনারা নর্মাল চামচও নিতে পারেন। দেখুন এভাবে হালকা হালকা করে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা যে যার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু। এখন এগুলোকে আমরা বেক করে নেব। এটাকে আমি গ্যাস ওভেনেই বেক করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। আমি 5 মিনিট হাই হিটে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। তার উপরে দেখুন এই যে বেকিং ট্রেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ফিরে আসছি 15 মিনিট পরে। তো আমার এটা 15 মিনিট সময় লেগেছে। কুকিজ যদি মোটা হয় তাহলে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। এখন এটা নরম আছে, তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে, সেই জন্য এটাকে এভাবেই ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে এগুলো। তো দেখুন ঠান্ডা হওয়ার পর আমি নিয়ে চলে এলাম। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।